গুড মর্নিং সবাইকে। আজকে আমরা ডিএলএড পার্ট 1 ফার্স্ট ইয়ারের ফার্স্ট সাবজেক্ট CC01 চাইল্ড স্টাডিজ এই সাবজেক্ট থেকে আমরা ইউনিট 5 চ্যাপ্টার 5 ইমোশনাল ডেভেলপমেন্ট থেকে আমরা একটি প্রশ্ন আলোচনা করে তার উত্তর সম্পর্কে ব্যাখ্যা প্রদান করছি। চলুন আজকে আমরা ইউনিট 5 ইমোশনাল ডেভেলপমেন্ট এই অধ্যায় থেকে আমরা একটি প্রশ্ন উত্তর সম্পর্কে জানব। তো প্রশ্নটা হচ্ছে যে প্রাথমিক বিকাশের ক্ষেত্রে উত্তর বাল্যকাল স্তরের বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো আমাদের এই প্রশ্নের উত্তরগুলো আমরা কন্টিনিউয়াসভাবে আলোচনা করছি। চলুন, তো প্রাথমিক বিকাশ এই স্তরের উত্তর বাল্যকাল স্তরের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো নিম্নলিখিতভাবে আমরা ব্ল্যাকবোর্ডে লেখার মধ্য দিয়ে সেগুলো আমরা দেখব এবং সেগুলো বুঝব। প্রথমে কি বলছে যে আবেগ নিয়ন্ত্রণ করতে সক্ষম। ইমোশনাল ডেভেলপমেন্ট প্রাথমিক বিকাশ এই অধ্যায় থেকে উত্তর বাল্যকাল যে একটা স্তর আছে, মানে শেষের যে পর্যায়টা, সেখানে বলছে যে আবেগ নিয়ন্ত্রণ করতে পারে। এটা কিন্তু উত্তর বাল্যকাল স্তরের একটা বৈশিষ্ট্য। আবেগটা কী করতে পারবে? নিয়ন্ত্রণ করতে পারবে। আমাদের প্রক্ষোভ কী? আমাদের প্রক্ষোভ হচ্ছে রাগ, হিংসা, ক্রোধ, ভয়, হাসি, কান্না, দুঃখ ইত্যাদি কিন্তু আমাদের প্রক্ষোভ। তো উত্তর বাল্যকাল স্তরে একটা বৈশিষ্ট্য কী? যে আবেগ নিয়ন্ত্রণ করতে পারবে, মানে ইমোশন, অনুভূতি, ফিলিংস, আবেগ। কিন্তু উত্তর বাল্যকাল স্তরে এসে কিন্তু প্রত্যেকটা বালক বালিকা এগুলো কিন্তু তাদেরকে নিজেদের কন্ট্রোল করতে পারবে, তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারবে। ঠিক আছে? 2 নম্বর, চিন্তা ভাবনা মুক্ত থাকে। উত্তর বাল্যকাল স্তরে এসে বালক বালিকাদের তাদের কিন্তু চিন্তাভাবনা তারা কিন্তু অনেকটা মুক্ত অবস্থায় বিচলিত করতে পারে। তাদের চিন্তাভাবনা অনেকটা রিল্যাক্সেশনের মধ্য দিয়ে পরিচালিত হয় এবং তারা যে কোনো কাজকর্ম সঠিকভাবে করার যে আগ্রহ সেটা কিন্তু প্রবণতা তাদের মধ্যে বৃদ্ধি পায় এবং তারা খুবই স্বাধীনভাবে নিজেদের একটা চিন্তা মতাদর্শ প্রদান করতে পারে। তারপর হচ্ছে শৈশবের বস্তুভীতি দূর করা। উত্তর বাল্যকাল স্তরের এসে কিন্তু শিশুদের কী হচ্ছে যে প্রক্ষোভগুলো আমরা কী জানি, ইমোশনগুলো যে রাগ, হিংসা, দুঃখ, ক্রোধ, ভালোবাসা, ঠিক আছে, এগুলো কিন্তু আমাদের প্রক্ষোভ। তো প্রক্ষোভের নিয়ন্ত্রণের একটা বস্তুভীতি সেটা কিন্তু তাদের দূর হবে। মানে শৈশবকালে তাদের যে এই উত্তর বাল্যকাল স্তরের মধ্যে এসে কোনো একটা বস্তু সম্পর্কে, কোনো একটা বস্তু দেখেছে, তাদের মধ্যে একটা ভয় ভীতি, তারা যে বিষয়টার প্রতি যে একটা দূরভাবে একটা সেই বিষয় থেকে তারা দূরে থাকবে এবং তাদের প্রতি যে একটা দূরত্ব সেটা যে বজায় থাকবে সেটা কিন্তু তাদের মধ্যে দেখতে পাওয়া যায় না। সেটা কিন্তু শৈশবের বস্তুভীতি সেটা কিন্তু অনেকটা দূর হয়ে যায়। তারপর হচ্ছে প্রক্ষোভের নির্দিষ্ট রূপ গঠন। এই উত্তর বাল্যকাল পর্যায়ে এসে কিন্তু বালক বালিকাদের মধ্যে একটা নির্দিষ্টভাবে একটা স্ট্রাকচারাল কিন্তু একটা ফ্রেম গড়ে ওঠে। তাদের মধ্যে চিন্তাভাবনার একটা স্বাধীন মতদর্শ গড়ে ওঠে। তারা দ্বন্দ্বমুক্ত অবস্থায় থাকে, চিন্তামুক্ত অবস্থায় থাকে। তাদের প্রক্ষোভটা, তাদের যে ইমোশনগুলো আছে, প্রত্যেক বিভিন্ন ধরনের ইমোশন, সেটা কিন্তু একটা নির্দিষ্ট রূপ স্ট্রাকচার তৈরি হবে। তারপর হচ্ছে সমবয়সীদের সঙ্গে পরিহাস। এই উত্তর বাল্যকাল স্তরের মধ্যে এসে প্রত্যেকটা বালক বালিকার যে তাদের যে সমবয়সী বন্ধুবান্ধব তাদের সঙ্গে কিন্তু ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে তারা ইয়ার্কির মধ্য দিয়ে তারা কিন্তু বিষয়টাকে নিজের মধ্যে হাসাহাসির মধ্যে বিষয়টাকে গ্রহণ করে এবং তারা কিন্তু বিষয়টাকে নিজের মনের মধ্যে একটা ইগোয়েস্টিকভাবে না নিয়ে, তাদের মধ্যে ক্রোধভাবে না নিয়ে, অ্যাংরিভাবে না নিয়ে তারা কিন্তু সেটাকে ইয়ার্কির মাধ্যমে বন্ধু বান্ধবদের সঙ্গে কিন্তু সবসময় শেয়ার করে। তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব, হিংসা, ভয়, রাগ কোনো কিছুতে কিন্তু কাজ করে না। তো তারা সমবয়সীদের সঙ্গে একদম ইজিলি সব কিছু আলাপ আলোচনা করে, তারা এনজয়মেন্ট করে। অর্থাৎ সমবয়সীদের সঙ্গে পরিহাসটা কিন্তু এই বয়সের স্তরে এসে তাদের মধ্যে দেখা যায়। তারপর হচ্ছে
অন্য বালকদের সঙ্গে টিজিং একটা ক্রোধের কারণ হয়ে দাঁড়ায়। উত্তর বাল্যকাল স্তরে একটা বৈশিষ্ট্য মধ্যে আমরা দেখতে পাই যে যদি অন্য কোনো বালক অর্থাৎ সমবয়সীদের মধ্যে অন্য কেউ একজন হয়তো কাউকে কিছু বললো, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে একটু নাকি টিচিং করলো, কোনো একটা বিষয় নিয়ে হয়তো কিছু টোন কাটলো বা কিছু একটা বললো, সেক্ষেত্রে একটা রাগের কিন্তু একটা প্রভাব লক্ষ্য করা যায়। এটা কিন্তু উত্তর বাল্যকালের স্তরে এসে পৌঁছাবে। হয়তো কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো কথা বা কোনো কোনো বিষয় নিয়ে সেটা হয়তো তার কাছে অ্যাডজাস্টমেন্ট নাও হতে পারে, সেই জন্য তাদের টিচিংয়ের এটা কিন্তু একটা ক্রোধের কারণ হয়ে দাঁড়ায়। তারপর হচ্ছে আদিভৌতিক বিষয় নিয়ে বা আদিভৌতিক পড়ে যাওয়ার ভয় বা কোনো কিছু ছুটে যাওয়ার ভয় বা কোনো কিছু থেকে দূরে সরে যাওয়ার ভয়, সেটা কিন্তু এই বয়সের স্তরে থাকে না। অর্থাৎ কারণ এই বয়সের স্তরে এসে কিন্তু তারা মুক্ত অবস্থায় থাকে, তাদের মধ্যে কোনো আদিভৌতিক যে কোনো একটা জিনিস দেখে ভয় পেলো আচমকা, সেটা চিন্তা থাকে না। কোথাও থেকে হয়তো উঁচু জায়গা থেকে নিচে পড়ে যাবে, ওই ধরনের ভয় কিন্তু তাদের মধ্যে দেখতে পাওয়া যায় না। হয়তো কেউ হয়তো কিছু বলবে, সেই ধরনের চিন্তা ভাবনা কিন্তু তাদের মধ্যে অতটা এখানে দেখা যায় না। ঠিক আছে, তাদের মধ্যে এগুলো লক্ষ্য করা যায় না। তো এই প্রাথমিক বিকাশের উত্তর বাল্যকাল স্তরের যে কিছু বৈশিষ্ট্য, সে বৈশিষ্ট্যগুলো কিন্তু আমরা এইভাবে আলোচনা করলাম। ঠিক আছে, আজকে এই অবধি থাকবে। পরবর্তী ক্লাসে আবার অন্য প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। ভালো থাকবেন, থ্যাংক ইউ।